একসময় ভগবান বুদ্ধ রাজগৃহের গীধকুট পর্বতে অবস্থান করতেছিলেন। তখন তার পরমায়ু ৭২ বছরে উপনীত হয়েছিল। এমত অবস্থায় তার প্রতি ঈর্ষাপরায়ণ দেবদত্ত বদ্ধপরিকর হলেন তাকে হত্যা করার জন্য। সকল সময় তিনি বিচরণ করে থাকেন তার উদ্দেশ্য সিদ্ধির সন্ধানে। একদিন সে পাপ বাসনা নিয়ে আরোহণ করলেন গীধকুট পর্বতে। তখন মহামানব বুদ্ধ তথা দুই পর্বতের মাঝখানে নিম্নতম প্রদেশে সংকীর্ণ সমতল পথে সংক্রমণ করতেছিলেন। দেবদত্ত মনে করলেন, এই সুবর্ণ সুযোগ, একখানা বিশাল পাথরখণ্ড মেরে এই পাথরের পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিয়ে ভগবান বুদ্ধকে লক্ষ্য করে ছেড়ে দিলে ও নিশ্চয়ই মারা যাবে। এই চিন্তা করে একটা বিশাল পাথর বুদ্ধের দিকে ঠেলে দিলেন। তা ভীষণ গড়গড় গড়গড় শব্দে পড়তে লাগলো দ্রুত নিম্নহতে নিম্নতম প্রদেশে। পুণ্যপুরুষ তথাগতের অনন্ত গুণের প্রভাবে এবং দেবগণের দৈব শক্তি বলে দুটি বৃহৎ প্রস্তরকূট উক্ত শিলাখণ্ডকে ধরে ফেললো, আটকিয়ে ফেললো আর কি। দ্রুত পতনশীল শিলাখণ্ডের গতিরোধ হওয়ায় পরস্পরের আঘাতে ক্ষুদ্র শিলাখণ্ড সজোরে এসে বুদ্ধের পায়ের মধ্যে একটু আঘাত লেগে গেল। সেই আঘাতে এক রক্তবিন্দুর স্ফোটক উৎপন্ন হলো, রক্ত জমাট বাঁধলো আর কি তার পায়ে স্থানে। তীব্র বেদনার সঞ্চার হলো তার। ভিক্ষুগণ তাকে সেখান থেকে নিয়ে গেলেন মদ্রকুক্ষী নামক স্থানে। তার যেখানে অজাতশত্রুর মা তাকে গর্ভে থাকতে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, সেখানে নাম মদ্রকুক্ষী হয়েছিল তখন থেকে। অনেক সুন্দর কাহিনী, সেটা আপনাদের অন্য একদিন বলবো। বৈদেহী রানী ছিল, ওই বৈদেহী রানী অজাতশত্রু যখন গর্ভে থাকা অবস্থায় তার রক্ত পান করতে চেয়েছিল, তাই ওর গর্ভ নষ্ট করতে চাইছিল, কিন্তু রাজার চেষ্টায় সেটা আর হয়ে ওঠেনি, তাই এর নাম মদ্রকুক্ষী হয়েছিল। তখন থেকে বিখ্যাত হয়েছিল নামটি। তথা হতে জীবক আম্রকাননে যাওয়ার ইচ্ছা করলে সেখানে তাকে নিয়ে গেলেন ভিক্ষুগণ। জীবকে নিদারুণ সংবাদে যৎ পরণাস্তি দুঃখিত হলেন এবং তৎক্ষণাৎ উপনীত হলেন ভগবানের নিকটে। তিনি অতিসত্বর সে রক্ত জমাট স্থানটি স্ফোটকটি তীব্র ভেষজ প্রলেপ দিয়ে উত্তমরূপে বেঁধে দিলেন এবং বললেন, ভগবান আমাকে এখন নগরে যেতে হবে, তথা একজন রুগী আছে তাকে দেখার জন্য। তার সেরে আবার এখানে তাড়াতাড়ি ফিরে আসবো, আমি না আসা পর্যন্ত এই বাঁধন খুলবেন না। এই বলে তিনি চলে গেলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে অনেক পূর্বে। জীবক ফিরে এসে দেখলেন বিহারের বাহিরের দরজা বন্ধ হয়ে গেছে। তিনি প্রবেশ করতে না পেরে বিশেষ চিন্তিত অনুতপ্ত হলেন। ওহো, আমি কি ভুলই করলাম! সাধারণ লোকের ব্যবহারযোগ্য তীক্ষ্ণ ওষুধই ভগবানের কোমল আঙ্গে প্রলেপ দিয়েছি। আমি সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করেছি বুদ্ধের সাথে একই ব্যবহার করলাম। এই সময় বন্ধন খুলে না দিলে, অর্থাৎ ব্যান্ডেজ যেটা দেওয়া হয়, এই ব্যান্ডেজটা এখন যদি খুলে না দেয় তার শরীরে জ্বালা যন্ত্রণা এবং কষ্ট পাবেন সারা রাত তিনি। এইভাবে জীবক খুব উৎকণ্ঠিত হলেন এবং অশান্তি অনুভব করলেন। সেই সময়েই দিব্য দৃষ্টি বুদ্ধ আনন্দ স্থবিরকে আদেশ করলেন, আনন্দ এদিকে আসো, আমার পায়ের ব্যান্ডেজ খুলে দাও। স্থবির বন্ধন যেটা ব্যান্ডেজ ছিল সেই ব্যান্ডেজটি খুলে দেখলেন স্ফোটক অন্তহিত হয়েছে, অর্থাৎ যে রক্ত জমা ছিল সেটা ভালো হয়ে গেছে, আঘাতের কোনো চিহ্ন নেই। জীবক অতি সকালে ভয়ে বিহ্বল উদ্বিগ্ন চিত্তে দ্রুত এসে বুদ্ধকে বন্দনা করে জিজ্ঞেস করলেন, ভগবান আপনি কেমন আছেন? শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করেছেন? নিশ্চয় তো আমার মনে হয় আপনি অনেক কষ্ট পেয়েছেন। তথাগত প্রসন্ন মুখে বললেন, গাথান্দিনো বিশুকাসা বিপ্পা মুত্তাসা সাব্বাদি সাব্বা গান্তা পাহিনাসা পারিলাহ না বিজ্জাতি। হে যুবক, বুধিথর মূলে তথাগতের সর্বদাহ উপশম হয়ে গেছে। অর্হৎ শৌখিন তৃষ্ণা বিমুক্ত ও সংসার বন্ধন ছেদনকারীর অন্তরের দাহ বিদ্যমান থাকে না। জীবক আনন্দে চিত্তে বুদ্ধের বাণী সমর্থন করলেন।
অজাতশত্রু মগধরাজ বিম্বিসারের জ্যেষ্ঠ পুত্র। তার 17 বছর বয়সকালে পিতা তাকে অধিকারী করলেন রাজ সিংহাসনের। তিনি রাজা হলেন সমগ্র মগধের। তবুও পিতা বিম্বিসারকে হত্যা করলেন তিনি নৃশংসভাবে, উৎকট দুমাগারে অনাহারে রেখে, পায়ের তলায় ক্ষুরাঘাতে জর্জরিত করিয়ে, কাটা ঘায়ে লবণ দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে উত্তপ্ত করে। যদিও বা বিম্বিসার শ্রোতাপন্ন আর্য শ্রাবক, কর্মের বিধান কিন্তু এড়াতে পারলেন না। বুদ্ধ পর্যন্ত যেখানে কর্মের বিধান এড়াতে পারে না, সেখানে আর্য শ্রাবক শ্রোতাপত্তি লাভের কথাই বা কি, আর আমাদের কথাই তো অনেক দূরের কথা। তাই মনে রাখবেন, কর্মফল থেকে বাঁচতে চাইলে সবসময় কুশল কর্মে নিয়োজিত থাকবেন। কারণ কুশল কর্মে যখন সবসময় নিয়োজিত থাকবেন, তখন অকুশল কর্মগুলো আপনাদেরকে ফল দিতে আসলেও ওই অ্যান্টিভাইরাস এবং বাইরের ভাইরাস ভিতরের ভাইরাস যেমন যুদ্ধ করে তাড়িয়ে দেয়, বাইরের ভাইরাস ঢুকতে দেয় না অ্যান্টিভাইরাসে। আপনারা টিকা নেন না, এই টিকা আপনার অ্যান্টিভাইরাস ঢুকিয়ে দেয় আমাদের শরীরে। এটার পাওয়ার যখন থাকে তখন বাইরের ভাইরাসগুলো ঢুকতে পারে না, ওটা চলে যায়, যুদ্ধে পরাজিত হয়। এটা কর্মটা হলো ঠিক একই রকম। অ্যান্টিভাইরাস নামক আমাদের কুশল কর্ম যখন আমাদের জীবনে প্রতিনিয়ত থাকে, তখন ওই অকুশল কর্মগুলো জন্মান্তর যেগুলো জমা আছে, এগুলো আমাদেরকে যখনই ওরা ঘুরে ঘুরে সময় নিয়ে এখানে আসবে আমাদেরকে ফল দিতে, তখন যদি আমাদের এই কুশল কর্মের সাথে এরা যুদ্ধে পরাজিত হয়, তখন এরা আবার চলে যাবে, ফল দিতে পারে না। যখন আমাদের ভিতরের কুশল শক্তির শক্তি কম হয়, ওদের অকুশল শক্তির ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ঢুকে যায় আমাদের শরীরে, তখন আমাদেরকে ফল দিতে থাকে। ফল দিয়ে দিলে কষ্টে আমাদের দুঃখে যন্ত্রণা বাদ থাকে না। কায়িক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, বিভিন্নভাবে আমরা কষ্ট পেতে থাকি। তো মনে রাখবেন, একটু কুশলমুখী করে রাখার জন্য, কুশল সংস্কার জাগ্রত করার জন্য নিজে বাড়িতে যেখানে থাকেন, অফিসে, আদালতে, বাসায়, সেখানে একটু কুশল কর্ম করার চেষ্টা করবেন। তাহলে অনেক অকুশল সংস্কার থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেগুলো ছোটোখাটো আছে, সেগুলো আপনি ছোটোখাটো কুশল দিয়ে দূরে চলে যাবে। অকুশলগুলো পারে উঠবো না, অর্থাৎ যুদ্ধে তারা পেরে উঠবে না, তারা চলে যাবে। সেজন্য বলতেছি, আপনারা কুশল কর্ম করার চেষ্টা করবেন, তবে আপনাদের অনেক আপদ বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। তো এই পিতৃহত্যা করে অজাতশত্রু পরামর্শে করেছিল আর কি, শ্রোতাপন্ন আর্য শ্রাবককে অনেক কষ্ট দিয়েছিল, মেরে ফেলেছিল। এর ইন্ধন জুগিয়েছিল কিন্তু দেবদত্ত। পিতৃহত্যা করে অজাতশত্রু হলেন নিরতিশয় অনুতপ্ত, শোকাহত, সন্ত্রস্ত ও বিভীষিকাগ্রস্ত। নিদ্রার সময় স্বপ্নে দেখেন ভয়ব্যঞ্জক দৃশ্যাবলী, শত শত তীক্ষ্ণ শেল যেন বিদ্ধ হয়ে তার বুকে, অর্থাৎ শেল মারতেছে। ভয়ে ত্রাসে নিদ্রা ভেঙে যায়, কম্পিত কলেবরে তখন শয্যা ছেড়ে উঠে পড়েন তাড়াতাড়ি। এই কারণে তিনি যাপন করতেন সবসময় বিনিদ্র রজনী, অর্থাৎ ঘুম যেতে পারতেন না, শুধু এমনি চোখ বন্ধ করে থাকতেন, কিন্তু আজে বাজে চিন্তায়, আজে বাজে কী কী দেখে তার একদম ঘুমাতে পারতেন না। ওই নরকে যাওয়ার নিমিত্তগুলো দেখে আর কি, তখন এরকম হচ্ছে। তার এই দুর্নিবার দুঃখের সময়ে জীবকের সাহসজ্জে ও সৎ উপদেশে ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে লাভ করেছিলেন তিনি নবজীবন। বিদরিত হলো ভয় ও বিভীষিকা। পিতৃহত্যার পর থেকে তিনি আকুল হয়ে পড়লেন দুঃখহারী মহামানব বুদ্ধের দর্শনের চাই। কিন্তু তার নিকট তো তিনি মহা অপরাধী। তিনিই বুদ্ধকে হত্যার জন্য দেবদত্তকে করেছিলেন সাহায্য। আর্য বিধান মতে বিম্বিসার বুদ্ধপুত্র, তাকে হত্যা করেছেন নিষ্ঠুরভাবে, এবং যে পিতা তার পক্ষে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার মূর্ত প্রতীক, সে ব্রহ্মসদৃশ আদিগুরু পিতাকে করেছেন হত্যা। আর্য বিনমতে এসব অখণ্ডনীয় মহা অপরাধ। তাই তিনি সাহস করতে পারছেন না সুগতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এক শারদীয় পূর্ণিমার জ্যোৎস্নাময়ী রজনী, মন্ত্রীগণ পরিবৃত হয়ে উপবিষ্ট হয়েছেন রাজা অজাতশত্রু। তার ইচ্ছা আজ বিনিদ্র রজনী অতিবাহিত করবেন, কারণ বিভীষিকাপূর্ণ নিদ্রার প্রতি তার বড় ভয়।
ঘুম গেলে তার ভয়ে জর্জরিত হতে হয়, সেজন্য ঘুম যেতে চায় না। আজকে ঘুম না গিয়ে রাত কাটাবেন নির্ঘুম। অজাতশত্রু স্বাগত বলে উঠলেন, আহা কি সুন্দর জ্যোৎস্নাময়ী রজনী, এমন প্রীতিদায়িনী শুক্লা রজনীতে চিত্তপ্রসাদ লাভ করাই একান্ত প্রয়োজন। এখন কোন উপদেষ্টার নিকট যাব, যার অমৃতম ধর্মোপদেশ প্রাণে শান্তি পাব, আনন্দ লাভ করব। রাজার আবেগপূর্ণ কথা শুনে মন্ত্রীদের এক একজন আসন ছেড়ে উঠে স্ব-উৎসাহে বর্ণনা করলেন তাদের কুলগুরুগণের গুণাবলী, যথা পুরনো কাশ্যপ, মক্কলি ঘোষাল, অজিত কেশকম্বল, ককুদ কাচ্ছায়ন, সঞ্চয় বেলট্টিপুত্র ও নিঘ্নট নাথপুত্র। অজাতশত্রুর অনতি দূরে নীরবে উপবিষ্ট ছিলেন জীবক। তিনি মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিলেন। তিনি শ্রোতাপন্ন আর্যশ্রাবক। ভগবান বুদ্ধের প্রতি তার অগাধ শ্রদ্ধা। অজাতশত্রু চিন্তা করলেন, আমি একমাত্র শুনতে চাই জীবকের বক্তব্য, কিন্তু তিনি তো কিছুই বলছেন না। আমি তাকে জিজ্ঞেস না করলে বলবেন না মনে হয়, কারণ উনি জানেন সবসময় আমি বুদ্ধের প্রতি হিংসাত্মক ভাবছিলাম, বুদ্ধকে শ্রদ্ধা করি না, তিনি অশ্রদ্ধাবান একজন মানুষ আমি, তাই আমাকে উনি কোনোদিন নিজের ইচ্ছা বলবে না। এই চিন্তা করে তিনি জিজ্ঞেস করলেন, শশীপ্রভর জীবক, আপনি নীরব কেন? আপনার কি কোনো কুলগুরু নেই? এবার জীবক আসন ত্যাগ করে উঠলেন এবং সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা করে বিহারাভিমুখে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার গুরু আছেন, তিনি সাধারণ নন। জগতে যিনি মহামানব, আশ্চর্য পুরুষ, তিনিই আমার গুরু, যার মাতৃগর্ভে উৎপত্তি, ভূমিষ্ঠ মহাবিনিষ্ক্রমণ, সম্বুদ্ধি লাভ ও ধর্মচক্র প্রবর্তন সময়ে প্রকম্পিত হয়েছিল এই মহাপৃথিবী তথা 10,000 চক্রবাল। আমি সেই তথাগতের উপাসক, যার এরূপ কীর্তিকলাপ জগতে বিঘোষিত হচ্ছে। অরহৎ, সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকবিদ, অনুত্তর পুরুষদম্য সারথী, দেব মানবের শাসনকর্তা, বুদ্ধ ও ভগবান, সে অনন্ত গুণসাগর অমিতাভের উপাসক আমি, যিনি 32 প্রকার মহাপুরুষ লক্ষণে সমলঙ্কিত, পুণ্যচিহ্ন 80 প্রকার অনুব্যঞ্জন পরিশোভিত, সমগ্র বসুধা তথা কোটি শত সহস্র চক্রবাল, যার মহিমা প্রভাবে চমৎকার আলোক উদ্ভাসিত হয়। আমি সেই আলোক সামান্য ভগবান বুদ্ধের উপাসক। মহারাজ, সেই অনন্য সাধারণ সম্যক সম্বুদ্ধ 1250 শিষ্য সহ অবস্থান করছেন আমার আম্রকানন বিহারে। আপনি সেই অদ্বিতীয় শাস্ত্রের নিকট অমৃত বাণী শ্রবণ করুন, নিশ্চয়ই আপনার ভয় বিদূরিত হবে, প্রাণে শান্তি পাবেন, তৃপ্ত হবে আকাঙ্ক্ষা। জীবনের উচ্ছ্বাসময়ী বাণী শ্রবণে নৃপতি অতিশয় আনন্দিত হলেন। জীবককে বলেন, সৌম্য জীবক, তথাগতের নিকটে যাব, তাহলে যানবাহন আদি সজ্জিত করা হোক অতি শীঘ্রই। তীক্ষ্ণবুদ্ধি জীবক চিন্তা করলেন, রাজা এই নিশাযুগেই ভগবানকে দর্শন মানসে যেতে ইচ্ছা করেছেন আম্র কানন বিহারে। গমনকালে তার কোনো বিঘ্ন বিপদ যেন না ঘটে, তাই করতে হবে। রাজার চারপাশে রেখে দেব 500 অসিদারিনী রমণী, এদের থেকে রাজার কোনরূপ বিপদের আশঙ্কা নেই। এই চিন্তা করে যথোচিত আয়োজন সম্পন্ন করলেন যথাসত্বর। নৃপতিকে জানালে তিনি এসে আরোহণ করলেন সজ্জিত মঙ্গল হস্তিতে। পুরুষ বেশে হস্তি আরোহিণী 500 রমণী এসে পরিবেষ্টন করলেন রাজাকে। নরেন্দ্রকে জানিয়ে দিলেন জীবক তার চতুর্পাশের অবলাদের কথা। রাজা আশ্চর্য হয়ে জীবককে প্রশংসা করলেন। তারপর অনুক্রমে অমাত্যগণ, অশ্বারোহী ও তীরন্দাজ সৈন্যগণ, রণবাদ্য বাদক ও মশালদারিগণ যথা শৃঙ্খলায় স্থিত হল। এই সময়ে জীবক সকলকে সাবধান করলেন, ভগবান বুদ্ধ বিবেক প্রিয়, কোনরূপ উচ্চ শব্দ মহাশব্দ যেন না হয়। এই বলে সকলকে অগ্রসর হতে বললেন ধীর গতিতে আম্রবনাভিমুখে। রাজার উপর যদি কোনো বিপদ উপস্থিত হয়, তার জন্য জীবন দান করব সর্বপ্রথম আমি, এই মনে করে তিনি রইলেন রাজার অনতি দূরে। গিরিশ্রেণীর পার্শ্ব দিয়ে বনরাজের মধ্যপথে নীরবে চলতে চলতে লাগলো সকলেই, রাজপরিষদ মিলে। আম্রবনের অনতি দূরে পৌঁছলে অজাতশত্রুর অন্তরে হলো ভয়ের সঞ্চার।
রাজা মাত্রই শব্দে অভিরমিত হন। রাজ পরিষদের কারো মুখে শব্দ নেই, তথা আম্রকাননেও কোনো শব্দ শোনা যাচ্ছে না। চারিদিকে নীরব, নিথর, নিস্তব্ধ। রাজা অতি উৎকণ্ঠিত হলেন। জীবকের প্রতি হলো তার সন্দেহের সঞ্চার। জীবক নিশ্চয়ই দুরভিসন্ধি পোষণ করেছে, আমায় এখানে এনেছে প্রবঞ্চনা করে। এই আম্রবনে যদি অবস্থান করে 1250 ভিক্ষু, তবে তাদের সামান্য একটু সাড়া শব্দও পাওয়া যাবে না? এ কেমন কথা? সে হয়তো সামনে শত্রু সৈন্য রেখে দিয়ে কৌশলে আমায় নগর থেকে বের করেছে। নিশ্চয়ই সে এই ইচ্ছা পোষণ করেছে, আমায় হত্যা করে সে রাজা হবে, মগধের অধীশ্বর হবে। জীবক 5 হাতির বল ধারণ করে, আবার সে রয়েছে আমার অনতি দূরে, অথচ অস্ত্রধারী একজনও পুরুষ নেই আমার নিকট। সবই অবলা আমার চারপাশে। ইহা কি তার শতটা প্রবঞ্চনা নয়? এই মনে করে তিনি জীবককে জিজ্ঞেস করলেন, বন্ধু জীবক, আপনি আমায় প্রবঞ্চনা করেননি তো? আমায় শত্রু হাতে সঁপে দেবেন না তো? বলেছিলেন 1250 ভিক্ষু সঙ্গ আপনার আম্র বাগান বিহারে অবস্থান করতেছেন। এতগুলো ভিক্ষু যেখানে, সেখানে কিরূপে একটা হাসি, একটা কাশি অথবা সামান্যটুকু আলাপ শব্দ না হবে, তা কি করে সম্ভব? রাজার এরূপ ভীতিপূর্ণ বাক্য শ্রবণে জীবক চিন্তা করলেন, আশ্চর্য! রাজা আমায় সন্দেহ করেছেন, ভীত হচ্ছেন প্রাণভয়ে। তিনি তো জানেন না আমি শ্রোতাপন্ন, প্রাণী হত্যা করব না জীবনের বিনিময়েও। এই চিন্তা করে তিনি আশ্বাস বাক্যে বললেন, মহারাজ, আপনার সন্দেহ অমূলক। আমার জীবনের জন্য আপনাকে সঁপে দিতে পারি না শত্রু হাতে, করতে পারি না প্রবঞ্চনা। মৈত্রী করুণার মূর্ত প্রতীক ভগবান বুদ্ধের শিক্ষা সেরূপ নয়। অগ্রসর হন মহারাজ, অগ্রসর হন। এই যে প্রদীপ জ্বলছে মিটিমিটি ওই মণ্ডপের সামনে, শত্রু কি কখনো প্রদীপ জ্বালে বসে থাকে? যেদিকে প্রদীপ দেখছেন সেদিকেই আস্তে আস্তে এগিয়ে যান। জীবকের এরূপ দৃঢ়তা ব্যঞ্জক আশ্বাস বাক্য শুনে রাজা সান্ত্বনা লাভ করলেন। এতক্ষণে বিদরিত হলো জীবকের প্রতি তার সন্দেহ, মৃত্যুভয়ও হলো তিরোহিত। তারা ক্রমশ এগিয়ে গিয়ে উপনীত হলেন আম্রবনে বিহারে। বিহার সীমার বাহিরের রাজা হাতি হতে অবতরণ করলেন। ভূপৃষ্ঠে স্থিত হওয়া মাত্র মহামানব তথাগতের আলোক সামান্য পঞ্চতেজ, শীল তেজ, গুণতেজ, প্রজ্ঞাতেজ, পুণ্যতেজ, ধর্মতেজ তার সর্বশরীরকে যেন তপ্ত করে তুলল, এরূপেই অনুভব করলেন। স্মৃতিপথে জাগ্রত হলো সমস্ত অপরাধ। তাই তার অত্যধিক ভয়ের সঞ্চার হলো। সরাসরি ভগবানের নিকট উপস্থিত হতেন তিনি সাহস করলেন না। জীবকের হাত ধরে ধীরে ধীরে পদচারণা করতে করতে বিহার প্রাঙ্গণে পৌঁছলেন। বিহারের শৃঙ্খলা ও সৌন্দর্য দর্শনে আনন্দ প্রকাশ করলেন তিনি। বললেন সপ্রশংস বাক্যে, সৌম্য জীবক, চমৎকার হয়েছে আপনার আম্রকানন বিহার। স্থানটাও খুব নির্জন ও শান্তিপূর্ণ। এরূপ গুণকীর্তন করতে করতে অনুক্রমে এসে ধর্মমণ্ডপের দ্বার সন্নিধানে উপনীত হলেন। তখন মণ্ডপে উপবিষ্ট ছিলেন ভিক্ষুগণ প্রভৃত ভগবান সম্যক সম্বুদ্ধ। সকলেই শান্ত দান্ত চিত্ত বিমুক্ত। নয়ন তৃপ্তিকর সুগতের ষড়রশ্মি আলোকময় করেছিল বিহার সীমা। নৃপতি সুগতকে পরিজ্ঞাত হয়েও রাজকুলের ঐশ্বর্য লীলায় জীবককে জিজ্ঞেস করলেন, বন্ধু জীবক, ভগবান কোথায়? রাজার কথা শুনে জীবক আশ্চর্য হয়ে চিন্তা করলেন, রাজা বলেন কি? যেমন পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থেকে কোথায় পৃথিবী, দিবাকর প্রবাসিত নবমণ্ডলে অবলোকন করে সূর্য কোথায় বলে জিজ্ঞেস করার মতো আমাদের রাজাও তেমন ভগবানের সামনে দাঁড়িয়ে কোথায় ভগবান জিজ্ঞাসা করছেন। ভগবানকে ভালোরূপে দেখিয়ে দিতে হবে। এই চিন্তা করে তিনি যেদিকে উপবিষ্ট আছেন সম্বুদ্ধ, সেদিকে কৃতাঞ্জলি হয়ে বললেন, নরনাথ মহারাজ, ওই যে মহাপুরুষ ভগবান ভিক্ষু সঙ্গের সামনে, যিনি মধ্যস্তম্ভ অবলম্বন করে পূর্বমুখী হয়ে বসে আছেন, যার শরীরে 32 প্রকার মহাপুরুষ লক্ষণ, 80 প্রকার অনুমঞ্জন পরিশোভিত, যার দেহ থেকে বিকশিত হচ্ছে ষড়রশ্মি, তিনিই ভগবান সম্যক সম্বুদ্ধ। জীবকের ভাষণ শেষ হলে
রাজা অজাতশত্রু যন্ত্র চালিতের ন্যায় বিনম্রভাবে ধীর পদক্ষেপে ভগবানের নিকটে কাছে উপনীত হলেন। বন্দনান্তে তিনি প্রশ্ন করলেন শ্রামণ্যফল সম্বন্ধে। সেটা বিশাল একটা শ্রামণ্যফল সূত্র, দীর্ঘনিকায়ে আছে, অনেক সুন্দর। অর্থাৎ প্রভুজিত জীবনে পরকালে ফল বাদ দিলাম, এই জন্মে প্রভুজিত হয়ে কি ফল পাওয়া যায় সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। সেটা আমি এখানে বলছি না, অনেক লম্বা, অন্য কোনো একদিন হয়তো সময় পেলে দেশনা করব। তো ভগবান বুদ্ধ উপমা যুক্তি সহকারে দেখালেন প্রত্যক্ষ শ্রামণ্যফল কীরূপ। রাজা অজাতশত্রু প্রত্যক্ষ শ্রামণ্যফল সম্বন্ধে শুনে চমকিত হলেন। তিনি প্রীতিপূর্ণ হৃদয়ে সমুদ্রের প্রশংসা কীর্তন করলেন এবং ত্রিরত্নের শরণাপন্ন হলেন। অতঃপর তথাগতের পায়ে মাথা রেখে সমস্ত অপরাধের ক্ষমা প্রার্থনা করলেন। সে অজাতশত্রু ক্ষমার প্রতীক বুদ্ধ তার অপরাধ ক্ষমা করলেন। তারপর মহারাজ মুনিন শ্রেষ্ঠকে বন্দনান্তে বিদায় নিয়ে জীবকের হাত ধরে প্রীতি মনে চলে গেলেন। সেদিন থেকে রাজার ভয়, অশান্তি, বিভীষিকা দর্শন, ভয়মূলক কিছু দর্শন, চেল মারতেছে এরকম দর্শন সবই অন্তর্হিত হলো। অর্থাৎ আর ওই সব স্বপ্ন দেখে না, আরামে ঘুমাতে পারে রাজা তখন থেকে। কল্যাণ মিত্রের সান্নিধ্য পেয়ে তার জীবন ধন্য হয়েছিল, সুখের সন্ধান পেয়েছিল। তাই আপনাদেরকে আমি সবসময় বলি, ধর্ম শুনুন। ধর্ম শুনলে এরকম দেখুন, পিতৃহত্যাকারী, বুদ্ধের সাথে শত্রুতাকারী একজন রাজা, যিনি রাতে ঘুমাতে পারতেন না, তার দুঃস্বপ্নের কারণে, যে নানা রকম ভয় বিহ্বলতা চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে, সেই রাজা বুদ্ধের সান্নিধ্যে এসে ধর্ম দেশনা শুনে তার জীবন মোর পরিবর্তন হইল, সম্পূর্ণ মানসিক শান্তি পেয়ে সুখে রাত দিন কাটাতে পারেন এখন। তো ধর্ম না শুনলে সেটা কি তার সম্ভব হতো? আপনারা বলুন উপাসক উপাসিকা, আপনারা যারা ধর্ম শুনতেছেন এখন, আপনারা বলুন ধর্ম না শুনলে এই রাজা কি সেই শান্তি পেত? তো মহাকল্যাণ মিত্রের সান্নিধ্য গিয়ে ধর্ম যখন শুনেছেন, তার জীবনের সমস্ত অন্তরায় বিদূরিত হয়ে গেল। তাই আপনাদেরকে বলি ধর্ম শুনতে। আপনারা তো এত নিকৃষ্ট মনের মানে অধিকারী যে ধর্ম শুনতে সময় পান না, বলেন যে ব্যস্ত আছি বানতে সময় পাচ্ছি না, ব্যস্ত আছি সময় পাচ্ছি না। এই ব্যস্ত আছি সময় পাচ্ছি না বলে বলে কখন আপনাকে মৃত্যু এসে গ্রাস করে নিয়ে যাবে, তখন ওখানে গিয়ে বলবেন আর কি, ব্যস্ত আছি সময় পাচ্ছি না, ব্যস্ত ছিলাম তো সময় পাইনি, তাই করতে পারিনি। তখন কি করবে না করবে সেটা আপনি ভালো বুঝেন, আমি আর বলে দিচ্ছি না। তো সময় বের করে নিয়ে ধর্ম শুনেন, 30 মিনিট হলেও, 1 ঘন্টা অথবা 30 মিনিট, 24 ঘন্টা থেকে 1 ঘন্টা, অথবা 7 দিন ছুটির দিন থেকে একটা দিনের মধ্যে বেছে নিয়ে 2-3 ঘন্টা পরিবারের সাথে ধর্ম দেশনা শুনেন। এখন তো অনলাইনের যুগ, আপনি বাসায় বসে, বিদেশে বসে, ফ্যামিলিতে মনে করেন অনেক জায়গায়, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, যেখানে দেখেন, আপনি যদি বাংলা ভাষায় দেশনা শুনতে চান, ওখানে সেই সুযোগ না থাকে, অনলাইনের মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন। ইউটিউবে, ফেসবুকে অনেক বড় বড় ভালো ভালো বানতে দেশনা দিচ্ছে, ভালো বানতে, যেগুলো স্বার্থপর নয়। তারা ত্যাগী, মৈত্রীপরায়ণ, মহাকল্যাণ মিত্রের মতো ধর্ম উপদেশ দেন। ধর্ম বুঝে গবেষণা করেন, আচার আচরণ শুদ্ধ পবিত্র। তারা কোনোদিন স্বার্থমূলক ধর্মদেশনা দেবেন না। নিঃস্বার্থ ধর্মদেশনা যারা দেন, তাদের ধর্মদেশনা শুনবেন, তাহলে আপনাদের জীবনে সঠিক দিক নির্দেশনা পাবেন। সেখানে বসেও আপনি ধর্মকে ধরে রাখতে পারবেন নিজের মনের মধ্যে। আপনাদের ছোট ছেলে মেয়েরা যারা আছে, তাদেরকে ধর্ম দেশনা শুনিয়ে একটু হলে ধর্মজ্ঞান দেন। এই জন্মেই সুখ পাবেন, পরের জন্মেই সুখ পাবেন। এই স্মার্ট যুগের যান্ত্রিক জীবনে ধর্ম নিয়ে না থাকলে আপনার ছেলে মেয়ের দুঃখ আছে, সেটা আপনারা ধরেই নেবেন। একদিন বুঝবেন যখন এই সময় আসবে। আজকে হয়তো আমাদের কথাগুলো ভালো লাগবে না, তো সেটা বলছি না, বেশি করে প্রসঙ্গক্রমে আসলো তাই একটু করে বললাম আর কি। তো এরকম ধর্ম যেখানে থাকুন না কেন, আপনারা বিজ্ঞানকে, এই স্মার্ট যুগকে ভালো কাজে ব্যবহার করুন, তবে সেখান থেকে কিছু পাবেন। আগে তো ধর্মদেশনা জানতে এরকম বানতে থাকলে ওখানে গিয়ে শুনতে হতো। এখন তো স্মার্ট যুগ, ফোনের যুগ, মিডিয়া যুগ, তখন ঘরে বসেই শুনতে পাচ্ছেন। আর ফ্রান্স থেকে, কানাডা থেকে এখানে আসতে হচ্ছে না। তো ওখানে বসে আপনি চার্জ করলে পেয়ে যাবেন। তো এরকম ভালো কাজে ব্যয় করুন, তাহলে আপনাদের মানব জীবন কিছুটা হলে সার্থক। আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ একটা সৎ শিক্ষার মাধ্যমেই পরিচালিত হবে, সেটা আপনাদেরও মঙ্গল।
ছেলেমেয়েরা সৎ শিক্ষা পেলে আপনাদেরকে সেবা যত্ন করবে, আপনাদেরকে দেখাশোনা করবে, সেটা আপনাদের ফ্যামিলিগতভাবে ভালো। তাই সুন্দরভাবে ধর্মকে একটু ধরে রাখার চেষ্টা করবেন। তো জীবক অজাতশত্রুর মহা উপকার সাধন করলেন। তার জীবন তখন থেকে সুন্দরভাবে পরিচালিত হতে লাগলো। ধন্য হয়েছিল তার জীবন বুদ্ধের সান্নিধ্যে গিয়ে জীবকের সহায়তায়। তো জীবকের অসাধারণ ব্যক্তিত্ব বিকাশপ্রাপ্ত হয়েছিল তার মধুর আলাপে, সাধু চরিত্রে, ধর্মচিন্তায়, পরোপকারিতায়, চিকিৎসা নিপুণতায়, রোগ নির্ণয়ে বিচক্ষণতায়, রোগ আরোগ্যের আশাতীত সফলতায় ও বিচার বুদ্ধির প্রখরতায়। রাজা প্রজা ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ নির্বিশেষে সকলেরই তিনি ছিলেন প্রীতিপাত্র, সকলে তার নিকট উপকৃত। উৎকট দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা সহসা রোগমুক্ত হয়ে জীবককে মনে করত জীবনদাতা পিতা সদৃশ। দরিদ্রেরা তার দয়ায় বিনা অর্থে রোগমুক্ত হয়ে তাকে কত আন্তরিক শ্রদ্ধা। বুদ্ধ ও ভিক্ষু সংঘের একমাত্র চিকিৎসক ছিলেন বিশক শ্রেষ্ঠ জীবক। তার জীবন ধন্য। যেহেতু জগৎ ব্যাধি প্রমোচক মহামানব বুদ্ধকে তিনি ব্যাধিমুক্ত করেছিলেন, রোগে শোগে নানাভাবে সেবা যত্ন করেছিলেন, তাকে অতি শ্রদ্ধার চক্ষে দেখতেন তার গুণমুগ্ধ মগধবাসী। তিনিও সকলের সন্তোষ বর্ধনে যত্নপর থাকতেন। একদা তথাগত বুদ্ধ একসময় ধর্মসভায় ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা সম্মিলিত মহাপরিষদে ওজস্বিনী ভাষায় দেশনা করেছিলেন ধানশীল সমাধি প্রজ্ঞার নিগূঢ় তত্ত্ব। অভিনিবেশ সহকারে শুনছেন জনগণ সম্বুদ্ধের অমৃত নিঃসন্দিনী বাণী। শুনে সকলেই হলেন উৎসাহিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত। হৃদয়ে জাগলো পুলক শিহরণ। কথা প্রসঙ্গে পরমাত্ম মানবের বিশ্লেষণ করতে গিয়ে জীবকের মহিমাব্যঞ্জক সদ্গুণাবলীর প্রশংসায় মুকুর হয়ে উঠল মহামানবের কম্বুকণ্ঠ। জীবক অতি বিচক্ষণ, জ্ঞানবান, শিব সুন্দরের একনিষ্ঠ উপাসক, শ্রোতাপন্ন, আর্যশ্রাবক, সততা, উদারতা, অমায়িকতা, ধর্মপ্রাণতা, ত্যাগশীলতা, জনপ্রিয়তা, পরোপকারাদি বহু গরিষ্ঠ অবদানে সমলঙ্কিত তার জীবন। জনগণ তার প্রতি হৃষ্ট প্রীত প্রসন্ন। তিনিও ছিলেন সতত আবার বৃদ্ধবনিতার সন্তোষ সাধনে যত্নশীল। আমার গৃহী শ্রাবকদের মধ্যে জীবকই একমাত্র সর্বসাধারণের সন্তোষ বর্ধনকারীদের অগ্রগণ্য। এতদূর বলে মুনিপুঙ্গ বুদ্ধ পরিসমাপ্ত করলেন তার সদ্ধর্ম দেশনা। মহাপরিষদের সাধু 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 হর্ষদম্নিতে সভাস্থল হল মুখরিত, প্লাবিত। জীবকের জীবন ধন্য। একান্তই তিনি পুণ্যবান ও ভাগ্যবান। সম্যক সম্বুদ্ধের প্রশংসা ও উপাধি লাভ করা যেমন তেমন কথা নয়, বহু স্বীকৃতির প্রয়োজন। এই বলে জনগণ তার প্রশংসা করতে লাগলেন শতমুখে। সূচির বাঞ্ছিত ও প্রার্থিত তথাগত প্রদত্ত গৌরবময় অভিধায় বিভূষিত হয়ে জীবক আজ নিজেকে ধন্য ও গৌরবান্বিত মনে করলেন। এই তার সৌপার্জিত মহান কর্মের অপূর্ব ফল, পূর্বজন্মের প্রার্থিত বিষয়। লক্ষকল্প পূর্বে ভগবান পদমুত্তর বুদ্ধ যখন জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন হংসবতী নগরে কোনো এক মধ্যবিত্তের পুত্ররূপে জন্ম নিয়েছিলেন বর্তমানের এই জীবক। তিনি ছিলেন অতি শ্রদ্ধাসম্পন্ন ধর্মপ্রাণ। একদিন তিনি ধর্মশ্রবণ করতে গিয়ে দেখলেন তথাগত বুদ্ধ জনক খ্যাতনামা বিশক শ্রেষ্ঠকে বিভূষিত করলেন এই উপাধিতে, সর্বসাধারণের সন্তোষ বর্ধনকারীদের অগ্রস্থানীয়। তা দেখে উক্ত সজ্জন চিন্তা করলেন, আহা কি ভাগ্যবান পুরুষ তিনি। বুদ্ধের প্রশংসা লাভ করা তো সহজ ব্যাপার নয়। বুদ্ধ তার যাকে তাকে প্রশংসা করে না। নিশ্চয় ইনি মহাপুণ্যবান। আমি কি হতে পারবো এমন সৌভাগ্যের অধিকারী? হতে পারবো কি এককালে এর ন্যায় চিকিৎসা শাস্ত্রে শ্রেষ্ঠ, বিশক শ্রেষ্ঠ হতে পারবো? আমার ভাগ্যে কি ঘটবে আপামর জনসাধারণের সন্তোষ বিধান করে কোনো এক বুদ্ধের প্রশংসা লাভ করা? আমাকে নিশ্চয় অধিকারী হতে হবে এমন অভিদামণ্ডিত গরিষ্ঠ অবদানের। এই চিন্তার পর তিনি সশিষ্য বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে ফাং করলেন 7 দিনের জন্য। 7 দিন যাবৎ চলতে লাগলো ধানযজ্ঞ ধর্ম শ্রবণ।
সপ্তম দিন তিনি পদমুত্তর বুদ্ধের পায়ে মাথা রেখে প্রার্থনা করলেন, ভগবান, সেদিন আপনি রাজবৈদ্যকে সর্বসাধারণের সন্তোষ বর্ধনকারী অগ্র এই উপাধিতে করলেন বিভূষিত। প্রভু, আমি হতে চাই সেই পদের অধিকারী। আজ সপ্তাহ পর্যন্ত যে পুণ্য সম্পদ লাভ করেছি আমি, দান ধর্ম পুণ্যকর্ম করে, কুশল কর্ম করে, তা যেন সেই গরিষ্ঠ পদের হেতু হয়, বীজ হয়। এই পুণ্যময় বীজ একদিন মহীরুহে রূপায়িত হয়ে যেন আমার প্রার্থনা অনুরূপ মহিয়ান ফল প্রসব করে। ভগবানের ন্যায় কোনো এক সম্বুদ্ধের উপাসক হয়ে বিশক শ্রেষ্ঠ হতে পারি এবং জনসাধারণের সন্তোষ বর্ধনকারীদের শীর্ষস্থান অধিকার করতে পারি। ভবদীয় সমীপে এটাই আমার একমাত্র প্রার্থনা, আর কোনো প্রার্থনা নাই। দিব্যদর্শী পদমুত্তর বুদ্ধের দিব্য নেত্রের গোচরীভূত হলো এই সজ্জনের ভবিষ্যৎ। তিনি প্রকাশ করলেন মধুর কণ্ঠে, উপাসক, লক্ষ কল্প পরে জগতে আবির্ভূত হবেন গৌতম বুদ্ধ। তার ধর্ম প্রবর্তন সময়ে ফলবতী হবে তোমার প্রার্থনা। এই উন্নতমনা সৎপুরুষই কুশল কর্মে নিজেকে নিয়োজিত রেখে ক্রমশ অগ্রসর হচ্ছেন জন্ম জন্মান্তর অতিক্রম করে করে। পরিশেষে গৌতম বুদ্ধের সময়ে সাফল্যে মণ্ডিত হয়েছিল তার প্রার্থনা। হয়েছিলেন বিশ্বশ্রেষ্ঠ, সাধন করেছিলেন জগতের মহাকল্যাণ। তথাগত বুদ্ধ তার যোগ্য দাবির অধিকারী করেছিলেন তাকে, বিভূষিত করেছিলেন তাকে তার প্রার্থনা অনুযায়ী গৌরবময় অভিদায় পুণ্য শ্লোক জীবক অন্তিম জীবন অতিবাহিত করেছিলেন শ্রোতাপন্নের প্রতিপাদ্য বিষয়ে নিজেকে সমাহিত রেখে। নিরোগ অটুট স্বাস্থ্য সুখে ফল জ্ঞান ও ত্রিবিধ সংযোজন মুক্তির অনাবিল আনন্দে। পরিশেষে তিনি মানবদেহ ত্যাগ করে প্রাদুর্ভূত হয়েছিলেন দেবলোকে, স্বর্গলোকে। সপ্তম জন্মে হবেন তিনি তৃষ্ণামুক্ত, সাক্ষাৎ করবেন অমৃত নির্ঝর নির্বাণ। অজাতশত্রুর পিতা বিম্বিসারকে নৃশংসরূপে হত্যা করায় অভয় কুমার হলেন অত্যধিক মর্মাহত, সংবেগ প্রাপ্ত। জীবককে যিনি পালন করেছিলেন, শোকাহত অন্তর হলো সন্তপ্ত সংক্ষুব্ধ, সংসারের প্রতি হলো ভীত স্পৃহ। তিনি গৃহত্যাগ করে পবিত্রা গ্রহণ করলেন সম্বুদ্ধ শাসনে। অচিরে তৃষ্ণাকয় করলেন তিনি, অরহত হয়ে ভব দুঃখের করলেন অবসান। তিনি অভয়স্তবীর নামে পরিচিত হলেন সর্বত্র। হেরগাথার মধ্যে ওনার কাহিনী সুন্দর করে বর্ণনা আছে। একদিন জননী পদ্মাবতী সন্নিধানে উপনীত হলেন অভয়স্তবীর। শোনালেন 32 প্রকার শরীর তত্ত্বের বিশ্লেষণ। শুনে তিনি উপলব্ধি করলেন নশ্বর দেহের যথার্থ স্বরূপ। ধিক্কার উপস্থিত হলো স্বকীয় পঙ্কিল জীবনের প্রতি। পতিতাময় জীবন তার কাছে ঘৃণাবোধ হতে লাগলো। উৎকণ্ঠিত হলেন সংসার নিগড় থেকে মুক্তি লাভের ইচ্ছায়। পুত্রকে জানালেন তার মনোভাব। তিনি উপদেশ দিলেন বুদ্ধের শরণাপন্ন হতে, ভিক্ষুণী ধর্মে দীক্ষা নিতে। কাজ করলেন পুত্রের নির্দেশ মতো। ভিক্ষুণী হলেন পদ্মাবতী। মন সংযোগ করলেন বিদর্শন ভাবনায়। অচিরে চিহ্ন করলেন তৃষ্ণাজাল। চিত্ত হল বিমুক্ত। অরহত্ব ফলেশ প্রতিষ্ঠিত হলেন পদ্মাবতী। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন একজন মানুষের জীবন কত বৈচিত্র্যময় হয়ে থাকে। কোথায় জন্ম, সে বেশ্যার ঘরে, আবার কিভাবে অরহত হয়ে যায়। কোথায় জন্ম, সে বেশ্যার ঘরে, কিভাবে লৌকিক লোকোত্তর সম্পদ লাভ করে ধন্য হয়ে যায় জীবন। তা একটা বিষয় এখানে সবসময় মনে রাখবেন, বাংলাতে একটা কথা আছে, জন্ম হোক তথা যথা তথা কর্ম হোক ভালো। তো আমি শুরুতেই সে ইয়াটা বলেছিলাম, নাজাস্সা বাসালো হতি নাজাস্সা হতি ব্রাহ্মণো, খাম্মুনা বাসালো হতি কাম্মুনা হতি ব্রাহ্মণো। অর্থাৎ জন্মের দ্বারা কেউ চণ্ডাল হয় না, ব্রাহ্মণও হয় না, শুদ্ধ মানুষ হয় না। কর্মের দ্বারাই নিচু জাতি হয়, চণ্ডাল হয়, শুদ্ধ মানুষ হয়। তো এটা কর্মেরই কারণে হয়। তো এনাদের কর্মগুণে এরা জীবনকে সার্থকে পরিণত করেছেন। যদিও বা জন্ম হয়েছিল একজন বেশ্যার ঘরে, ডাস্টবিনে ফেলে দিয়েছিল, তো এরকম হয়েছে। তাই আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আমারও জেগেছিল যখন বইটি পড়েছিলাম। সব কিছু আছে, কিন্তু একটা জিনিস ওখানে নাই, সেটা হলো এই যে জীবক, ওনার
কি কর্মর ফলে উনি ওই বেশ্যার ঘরে জন্ম নিলেন এবং পরিত্যক্ত হয়ে গেলেন ওই ডাস্টবিনে, রাতের আন্ধারে ওখানে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। তো সেটা একটু আপনাদেরকে আমি বলে দিই, আমার ত্রিপিটকের অভিজ্ঞতার আলোকে কিছু যে জ্ঞান অর্জন হয়েছে তার আলোকে আপনাদেরকে কিছু একটা বলে দিই। তো এরকম কর্ম অনেক ত্রিপিটকে বর্ণনা আছে, এরকম ফলে কেন হয় সেরকম মানে কিছু কাহিনী আছে। তা আসলে এরকম হয় যে বিভিন্ন কারণে, বিভিন্ন অকুশল কারণে, কিন্তু বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হয়তো জীবক অতীত জন্মে এরকম তার সন্তানকে এভাবে ফেলে দিয়েছিল, তার নিজের সন্তান হয়েছিল হয়তো এভাবে কোনো একটা কারণে, কোনো একটা ভয়ে হোক, কোনো একটা বিপদে পড়ে হোক, এভাবে নিজের সন্তানকে ফেলে দিয়েছিল বা অন্য কারো সন্তানকে ফেলে দিয়েছিল। তো সেই কারণে সেই কর্মের ফলে, সেই রকম কর্মের ফলে এই জন্মে এসে জীবক নিজেও বেশ্যার ঘরের জন্ম নিয়ে ওইভাবে ডাস্টবিনে তাকে ফেলে দেওয়া হয়েছিল। এরকম হতে পারে তার কর্ম। ত্রিপিটকের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এটাই বলে। তো আপনারা এটা বুঝে নেবেন, হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে শোনার পর, তাই আমি এটা ভেঙে দিলাম। যদিও বা আমি ত্রিপিটকে কোথাও জীবকের কাহিনীটা পাইনি, এখানেও এই যে এই বইটা আমি যখন পড়েছি তখনও আমি পাইনি, আমারও সন্দেহ হয়ে গেছিলো, কিন্তু আমি ত্রিপিটকের অভিজ্ঞতার আলোকে সেটা বুঝে নিয়েছি, তাই আপনাদেরকে বলে দিলাম। তো এরকমই হবে তার কর্মটা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই জীবন কাহিনী শুনে আপনারা শিক্ষা নেবেন, আপনারা জ্ঞান অর্জন করবেন। এই মহৎ জীবনীগুলো কিভাবে নিজের জীবনকে ধন্য করেছিল, তা আপনারাও নিজে পুণ্যকর্ম করে প্রার্থনা করবেন। আপনাদের সময় থেকে অল্প অল্প হলে সময় বের করে নিয়ে একটু ধর্মের জন্য ব্যয় করুন। এই 50, 60, 70 বছরের জীবনে একটু একটু ধর্ম করে জমা করুন, সেটা আপনাদের জন্মান্তরের সম্পদ হয়ে যাবে। তবেই আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। আপনাদের প্রতি মৈত্রীময় পুণ্যরাশি দান করে আমার সদ্ধর্ম দেশনা আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।